এটা তো দেখাই যাচ্ছে। আরে পার হলো মনে কিনে ধরো বাচ্চা আমি ঘাস কাটতে আসছিলাম, আমার আব্বু কইছিল ঘাস কাটতে আসলে অল্প কয়টা কাটে নিয়ে গেলে, আমার আব্বু বলছিল যে এই কয়টা দিয়ে তো হইবেন না, আর কয়টা কাটে নিয়ে আয়। তারপরে এনে কাটতে এসে আমি আর একটা জীবত আইছিল। আসার পর এই বাগানে শব্দ, গ্যাং গানে শব্দ ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আবদুল্লাহ আমিরুল যে এই খুশে মা একটি দিয়ে পার আসছে। তারপর পাশে কাকা বাড়ি, কাকা গেলে ডাক দিচ্ছে, দেওয়ার পর তারা ঈর্ষার সাথে ওর ধরে চলে গেছে। তারপর ওনতে আব্বুরা সবাই উঠে নিয়ে বেনে উঠে মাজরা নিয়ে গেছে, চিকিৎসা করতে নিয়ে গেছে। আমার ছেলেকে ঘাস কাটতে পাঠাইছি, পাঠানোর পর অল্প কটা কেটে নিয়ে বাড়ি গেছে, আবার দাবার দিছি আর কটা কেটে নিয়ে আয়। তখন আবার ফের এসে দেখে যে বাগানের ভিতর গুংড়াচ্ছে, শব্দ শুনে আগে দেখে যে আব্দুল্লাহ একটা ছেলেকে মাটির তলে পুঁততেছে। তখন চিৎকার দিয়ে লোক ডাকলে আমার বড় ভাই আসে, আর লোকজন গুছাই নিয়ে আসে তাকে উদ্ধার করে, দেখে যে মাটির তলে পুঁতা। তাই নিয়ে উঠে দেখে যে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আমরা তার চিকিৎসা দিয়ে আর কি পাঠাই। ঘাস কাটতে আইসে আর লিভারে আর কি গুংলা আসছে বলে এখন আমার ওই বাঁচতে আগে এসে দাঁড়িয়েছে আবদুল্লাহ ওই সামলারে পুঁততেছে আর কি। ও বাচ্চা কি জীবত মানুষ, ওই যে বড় মানুষ তা ও দিক ঠিক পাই নাই। এবার সে যে আমার চালটা ডাকতেছে তোর আব্বাই এইদিকে আইতে আবদুল্লাহ জীবত আনিয়ে বাগানে মারিয়ে পুঁততেছে বাড়িয়ে আইতো। তারপরে সে তো বাড়ি নেই আমার চাল, আমি হলো ভাত খাচ্ছি। এখন আমি দৌড়ে আমার বাড়ি পশ্চিম পাশে আমাদের এক ভাই আছে, তারা ডাকতেছি নান্নু না মরিয়ে, নান্নু এদিকে আইতে এই যে আবদুল্লাহ বলে খারে মারিয়ে এক জীবুত্রে মারিয়ে বলে পুঁতিয়ে ফেলতেছে। তাই তো তারপর ওরা ডাক দিলাম। তারপরে ও বলছে ভাই আমার তো ভিজে কাপড়, আমি তো দাঁড়া কাপড় বদলা আসতে তুই আসবো। তা আমি আবার আসবো এলাম না। তারপরে ওর ভাই নজব সে আসলো, তারপর মেলা জীবুতলা মেলা মানুষ নিয়ে তারপর বাগানে আসে এই সামলারে ঠ্যাং ধরে বাইরে এলাম। কোন জায়গা থেকে টেনে বের করছেন? এই বাগানে ঠ্যাং ধরে এই জায়গা এই গর্ত, এই যে উত্তর ভাষা এই গর্তে। না ভাই আমি কিচ্ছু জানি না। জোহরের নামাজ পড়তে গেছি মসজিদে, কোনো লোকজন নেই, আমার বাড়ির লোকজন এলোমেলো বেড়াচ্ছে, লোকজন নাই। আমি নামাজ পড়ে আসছি, এসে দেখছি এরকম লোকজন ভর্তি। কি ব্যাপার? তখন শুনি যে আমার বলছে যে আপনার ভাইসতে এই যে একটা মানুষ মেরে ফেলছে এবং সে তাকে গ্রহণ করতে চাচ্ছিল। তো এটা আমরা দেখে ফেলছি। তো এটা তার আমার দৃষ্টি এটা সে জঘন্যতম অপরাধ করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধের বিচারও আমি চাই। সে আমার ভাইস্ত কাজ, যাই হোক, অপরাধের আমি পক্ষে না বিপক্ষে, তার বিচার উপযুক্ত বিচার আমি চাই। পরে বাঁশ কাটার কথা বলে ডাকে এনেছে, ডাকে নিয়ে সামনে মনে করেন যে ও আমার সামনে বসে হলো। এর আগে কিন্তু আমি বাজারে তখন এই টাকাটা আমার এই জমির এই বাইনা যে টাকাটা নিই, তখন কিন্তু ও আমি দূর থেকে দেখতেছিলাম যে বারবার আমার দিকে টাকা আসছিল, কিন্তু আমি ওটা মনে কিছু করিনি, যেরকম কিছু হওয়ার কথাও না এরকম হবে কেন। তাই এবার ওই টাকাটা নিয়ে চলে আসতেছি, তখন ওই বাঁশ কাটার কথা বলে আমি মাঝ পথে আসে ওর মসজিদের ওইখান থেকে বললো যে আইডি বাঁশ কাটবো আমাদের এই যার থেকে একটু আয় আমার সাথে। আমি বলতে এখন যাবো না, আমার একটু সমস্যা আছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। জোর করে নিয়ে গেল, তারপর তাই গিলাম ওর সাথে। কিন্তু তখন তো ওর ভিতরে যত কিছু আছে এগুলো আমি কিন্তু ভাবতে পারিনি। আমি যেহেতু যখন ওই পরিবারটা চালার পথে যায় তখন কিন্তু বারবার বলতেছিল যে আমরা ঢোকার সময় আমাদেরকে কেউ দেখছে নাই, কোন লোকজন দেখছে নাই। তাই বললাম কি জানি, আমি তো আর দেখিনি কিনা দেখছে না দেখছে। তখন একটু কেমন কেমন লাগছিল, তারপরও আমি অতটা বুঝতে পারিনি। যখন আর কি যায় বইছি, ও বইছে আমিও বইছি, কিন্তু আমি বসেই রয়েছি, ও উঠে আমার পিছনে গুলিতে চলে আসতেছে। চলে আসে সেই সময় গামছা দিয়ে পেঁয়াজ দিয়ে আর দুই পাশে টান দিয়ে ধরে দেখছি, এক পাশে পাও পাড়া দিয়ে দেখছি, এক পাশে গাছের সাথে বাধা দেখছি। আমি কোনোভাবেই ছুটতে পারতেছি না। আমার মনে আছে যে 1 মিনিট ধরে আমি জোরাজোরি করছি, ছোটার জন্য ছুটতে পারিনি। যখন আমি বুঝতে পারতেছি যে আমার গায়ে আর একটু বলও নাই, আমি পড়ে যাচ্ছি, তখন ও ছাড়তেছে না। আসলে যে ওটা মাইরে ফেলার উদ্দেশ্য আমি এটা আসলে বুঝতে পারিনি। বুঝতে পারি যদি মাইরে ফেলার উদ্দেশ্য না থাকলে তো অবশ্যই ছাড়িয়ে দিত। আমি যখন নিঃশ্বাস নিতে পারতেছি না, যখন একলা একলাই পড়ে যাচ্ছি, তখন যেহেতু ছাড়িয়ে ও তো মাইরে ফেলার উদ্দেশ্য ছিল।
দেখ তারপরে আর কিছু বলতে পারবো না, ওই পর্যন্ত কি আমার উঠছিল, এরপরে আর এই মাগুরা সদর হাসপাতালে এসে তাই আমি ওষুধ পাইছি।